আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। কেবল পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার পাশাপাশি হাতে কলমে কাজের প্রশিক্ষণই ভবিষ্যৎ প্রজন্মকে আত্মনির্ভর করে তুলতে পারে। এই ভাবনাকে সামনে রেখে কবি জয়দেব মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং জেলা শিল্প কেন্দ্র বীরভূমের সহযোগিতায় পঞ্চম সেমিস্টারের স্নাতক শিক্ষার্থীদের জন্য একদিনের ইন্টার্নশিপ প্রোগ্রাম বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বীরভূম জেলার মোট 16টি কলেজ অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দপ্তর সম্পর্কে বাস্তবমুখী ধারণা প্রদান করা এবং শিল্প শিক্ষার মধ্যে সংযোগকে আরও সুদৃঢ় করা। এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্র বীরভূমের জেনারেল ম্যানেজার ডক্টর সৌমেন দত্ত, স্কুল সার্ভিস কমিশনের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান ডক্টর অরিন্দম গাঙ্গুলি। কর্মশালায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বীরভূম জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক বৃন্দ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আত্মনির্ভর ভারত গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিল্পবান্ধব মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলেই মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা। এখন এই এনইপির যে কারিকুলামের মধ্যে ইন্টার্নশিপটা একটা ইনক্লুড করা হয়েছে, তার উদ্দেশ্যটা মহৎ যে এমপ্লয়মেন্ট যে সমস্যা আমাদের তৈরি হয়েছে, সেই এমপ্লয়মেন্টেবিলিটি জেনারেট করা হচ্ছে মূল উদ্দেশ্য। বা আরো অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে ছাত্রছাত্রীর যে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা যেটা নেগলেক্টেড থাকে, সেইটাকে আমাদের এগিয়ে নিয়ে আসে। এখন আমরা জানি যে আমরা হাই সেকেন্ডারি একটা ছেলে পাস করার পর, ছেলে বা মেয়ে স্টুডেন্ট পাস করার পর তার দুটো আছে, সায়েন্সের ছেলেরা চলে যাচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছে, আর্টসের ছেলেরা যারা হিউম্যানিটিসের ছেলেরা তারা কিন্তু এই আমাদের মতো কলেজগুলোতে আসছে। এখন যারা সায়েন্স পড়ছে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, যারা মেডিকেল পড়ছে, তাদের আজ নয় চিরদিনই তাদের ইন্টার্নশিপটা ছিল। ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ আছে, মেডিকেল ইন্টার্নশিপ আছে, তাদের ইন্টিগ্রাল পার্ট অলরেডি ছিল, কিন্তু এই হিউম্যানিটিসের মধ্যে এটা ছিল না। এটা থাকা সম্ভব খুব মানে স্কোপ যে খুব একটা ছিল তাও ছিল, কিন্তু এটা ভাবা হয়েছে যে হিউম্যানিটিস যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে তার শুধুমাত্র একটা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করার পর এডুকেশন সেক্টর ছাড়া অন্য কোথাও কিন্তু সুযোগ পাবে না, তাদের চাকরির ক্ষেত্রটা কিন্তু লিমিটেড থাকছে এডুকেশনে শুধুমাত্র। কিন্তু এখন তো আমাদের গ্রস এক্সামিনেশন অনেক বেড়ে গেছে, উচ্চশিক্ষার হার বেড়ে গেছে, অনেক ছাত্রছাত্রী এমএ পাস করছে, বিএ পাস করছে, এমএ পাস করছে, তারপর তারা যাবে কোথায়, করবেটা কি? হিস্ট্রি পড়বে, বাংলা পড়বে, ইংরেজি পড়বে বা ফিলোসফি পড়বে, এডুকেশন পড়বে। তারপর তো তাদের যদি ওই সাবজেক্টে স্পেশালাইজ হওয়ার পর তাদের শুধুমাত্র যদি শিক্ষকতার সুযোগ না পায় বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্র্যাজুয়েট হতে পারে, তারা তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনও চাকরি করতে পারে, যদি না পায় সেখানে, তাহলে তারা যাবে কোথায়? এত ছাত্রছাত্রীর স্কোপ কোথায়? সেই কথাটা মাথায় রেখেই কিন্তু এই ইন্টার্নশিপটা চালু হয়েছে। একটা জিনিস, একটা নতুন করে সাবজেক্ট ইন্ট্রোডিউস হচ্ছে যে হাতে কলমে শিক্ষা। সেখানে যেহেতু দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে জেনারেল লাইনে পড়তে চাইছে না, তাই একটা সেমিস্টারে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে হাতে কলমের শিক্ষা। যে নানা রকম শিক্ষা যার যেটা খুশি, সেখানে আমরাও চেষ্টা করছি যে এমএসএমই যদি ইন্ট্রোডিউস করা যায় এবং সেখানে সিলেবাসে যখন আছে তাহলে ছেলেমেয়েরা শিখুক না, তাদের তো কিছু করতে হবে। যে শুধু একটা জেনারেল লাইনে পড়লাম আর অন্যদিকে নজর দিলাম না, সেই দিনটা তো এখন চলে গেছে। তাই আমরা আজকে কোলাবোরেশন করলাম এবং অনেক অধ্যক্ষ যারা এসছেন তারা সুন্দর তাদের মতামত বলেছেন এবং নিশ্চয়ই যে প্রাইভেট সেক্টরে কী সুবিধা হয়, গভর্নমেন্ট সেক্টরে কী সুবিধা হয় বা গভর্নমেন্ট সেক্টরে কী অসুবিধা হয়, প্রাইভেট সেক্টরে আরও কী অসুবিধা হয়, এর বিস্তারিত আলোচনা হয়েছে। সেখান থেকে আমরা চেষ্টা করব যেখান থেকে নিয়ে আমাদেরও দপ্তরে সেভাবে এডুকেশন দপ্তরের সঙ্গে কথা বলে যাতে সুষ্ঠুভাবে একটা প্ল্যান সাজানো যায়, যাতে বাংলার ছেলেমেয়েরা ভবিষ্যতে যারা পড়বেন তারা যাতে উপকৃত হয়। তারা শুধু সাবজেক্টটা পড়লো, তার সঙ্গে আরও কিছু শিখলো
এবং একটা কম্প্যাক্ট শিক্ষা নিয়ে তারা নিজেদের যেটা প্রতিষ্ঠিত করতে পারে, এটা আমরা চেষ্টা করব। এনইপি 2020-র যে মূল ফোকাস, যে শিক্ষার সঙ্গে বৃত্তি, এই জায়গা থেকে 5th সেমেস্টারে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা আমাদের সিলেবাসভুক্ত হয়েছে এবং এই ইন্টার্নশিপ প্রোগ্রামের বেস্ট প্র্যাকটিস হবে আমরা ভাবনা চিন্তা করেছি এমএসএমই ডিপার্টমেন্টকে নিয়ে, এবং কেবল একা নয়, বীরভূমের 16টা কলেজকে আমরা এখানে আহ্বান জানিয়েছিলাম। অধিকাংশ প্রিন্সিপাল মহাশয় এখানে এসেছিলেন এবং আগামী দিনে ইন্টার্নশিপটা কিভাবে ফ্রুটফুল হয়ে উঠবে, কিভাবে ছাত্রছাত্রীরা এই ইন্টার্নশিপের মধ্য দিয়ে নতুন একটা পথের দিশা পাবে, তাদের স্কিল কিভাবে ডেভেলপমেন্ট হবে, তারা কিভাবে একটা কর্মময় জীবনের মধ্যে যেতে পারবে, এই ভাবনা থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের যে বিভাগ তাকে আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা গর্বিত এবং ধন্য এই বিভাগের সম্মাননীয় মন্ত্রী মহোদয় শ্রদ্ধেয় চন্দ্রনাথ সিনহা মহাশয় স্বয়ং উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন বীরভূম জেলার এমএসএমই ডিপার্টমেন্টের সম্মাননীয় জেলা আধিকারিক থেকে একেবারে ব্লক আধিকারিক স্তরের সমস্ত অধিকর্তারা, এবং প্রত্যেকের উপস্থিতিতে এবং প্রত্যেকটা প্রিন্সিপাল মহাশয়দের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আজকে একটা পলিসি তৈরি হয়েছে, আজকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে যে আগামী দিনে কিভাবে ইন্টার্নশিপটা বীরভূম ডিস্ট্রিক্টে কন্ডাক্ট হবে। এবং আমরা আপ্লুত এই ভেবে যে আমরা গোটা বীরভূমকে একসঙ্গে নিয়ে চলার কথাটা ভেবেছি এবং এই ভাবনাটা একটা স্বীকৃতির জায়গা পেয়েছে, যেখানে আমাদের উপস্থিতিটা আমাদের সেই স্বীকৃতিটার জায়গাটাকে কোথাও যেন আমাদেরকে আনন্দিত এবং আপ্লুত করে দেবে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।